26তম নেচার স্টাডিজ ক্যাম্প অর্গানাইজড বাই বালুরঘাট ট্রেকার্স অ্যান্ড মাউন্টেনার্স অর্গানাইজেশন। ইতিপূর্বে আমরা অনেক করেছি, 25খানা নেচার স্টাডিজ ক্যাম্প হয়েছে, অ্যাডভেঞ্চার ক্যাম্পও হয়েছে, সেগুলো পাহাড়ি এলাকাতেই বেশি করা হতো। এবারে আমরা একটা প্রোগ্রাম নিয়েছি যে আমাদের যে জেলা, আমাদের নিজস্ব জেলার মধ্যে অনেক এরকম স্পট আছে, ভালো ভালো স্পট আছে, সেখানেও করা যেতে পারে। তো এবার আমরা সেই হিসাবে গোপানগর যে ফুটবল ময়দান, সেখানে এই ক্যাম্প অর্গানাইজ করছি। তাতে করে খুব ভালো সাড়া মিলেছে। আশেপাশের অনেক স্কুল থেকে বাচ্চারা এসছে। কালকে রাতে শিক্ষকরা সব এসেছিলেন, দিনেও এসেছিলেন, তাদের স্কুলের নিজের দালাল স্কুলের বাচ্চাদেরকে নিয়ে দেখাতে এসেছিলেন। এটা খুব সাড়া ফেলেছে আর কি। সেই ক্যাম্প চলছে, শুরু হয়েছে গতকাল 31 তারিখ সকাল থেকে শুরু হয়েছে। আজকে সেকেন্ড দিন, আজকেই শেষ। রাতে ক্যাম্প ফেয়ার হবে, হয়ে আগামীকাল আমরা সকালে ডিপার্চার করব এখান থেকে। 26th নেচার স্টাডিজ অ্যান্ড অ্যাডভেঞ্চার ক্যাম্প অর্গানাইজড বাই বালুরঘাট ট্রেকার্স অ্যান্ড মাউন্টেনিয়ার্স অর্গানাইজেশন। আপনার নাম? আর পীযূষ কান্তি মজুমদার। আপনি ক্লাবের? আমি ক্লাবের একজন সক্রিয় সদস্য। বর্তমান ক্যাম্পের আমি সিসি, ক্যাম্প কমান্ড্যান্ট। কোন কোন স্কুল থেকে এসেছে? তপন স্কুল থেকে এসছে, হাই স্কুল থেকে এসছে, পতিরাম থেকে এসছে, বিভিন্ন জায়গা থেকে এসছে। ছেলে মেয়ে মিলে কতজন ট্রেনে? 40 জন আছে। আমরা অফিসিয়ালস আছি প্রায় 22 জন, এছাড়াও কুকুরা রয়েছেন। আপনারা এখানে কয়দিনের ক্যাম্প করছেন? 2 দিনের, অ্যাকচুয়ালি 2 দিন না, শনিবার রবিবারের পুরো ক্যাম্প। সোমবার দিন ফার্স্ট হাফে আমরা বেরিয়ে যাব। আমি খুব সাহায্য পেয়েছি, প্রধান সাহেব তিনিও খুব হেল্প করেছেন। গতকাল ভিলেজ পুলিশ রাতে এসেছিলেন বলে কোনো রকম সমস্যা নেই। প্রত্যেকের খুব সুন্দর সাড়া মিলেছে। প্রত্যেকটা বাচ্চা এবং শিক্ষকদের উদ্দেশ্যে কী বার্তা দেবেন আপনাদের ক্লাবের পক্ষ থেকে? বার্তা একটাই, গতানুগতিক জীবনের বাইরে প্রকৃতির সঙ্গে মিশে বাচ্চারা যে কতখানি আনন্দিত হতে পারে, প্রকৃতিকে চিনতে পারে, এই বার্তা দেওয়ার জন্যই। যে প্রকৃতির সঙ্গে মিশে তারা যেন সত্যিকার একটা মানুষ তৈরি হতে পারে, এই বার্তাই আমরা দিতে চাই। এরকম ক্যাম্প কি এর আগেও এরকম হয়েছিল? হ্যাঁ, 25টি ক্যাম্প হয়েছে, সেটা পাহাড়ি এলাকায় হয়েছে, বিভিন্ন এলাকায়। এটা প্রথম? এটা আমার জেলাতে প্রথম। বাহ, স্টার্ট। এই ট্রেনগুলোতে বাচ্চারা রয়েছে, গার্লস টেনিস, বয়েজ টেনিস সব ভাগ ভাগ করে রাখা আছে। বাচ্চারা বাবা মার সঙ্গে বাসায় থাকে, তাদের সুন্দর বিছানায় ঘুমোয়, সব ঠিকই আছে, কিন্তু টেন্টে অপরিচিত অন্য স্কুলের বাচ্চাদের সঙ্গে একসঙ্গে থাকার যে একটা অভিজ্ঞতা, তারা এখান থেকে খুব এনজয় করছে। এই টেন্টে রাতে ছিল, আজকে রাতেও থাকবে। এইটা তাদের একটা খুব সুন্দর একটা অভিজ্ঞতা হয়। তারা এখানে বাচ্চারা অ্যাকচুয়ালি আমাদের যে বার্তাটা, সেটা হচ্ছে যে এই শিশুদেরকে সেলফ ডিপেন্ডেন্ট করা। এখানে আমরা শেখানো হয় রক ক্লাইম্বিং। এখানে তো রক পাবো না, তো রকের একটা স্ট্রাকচার তৈরি করা হয়েছে আর্টিফিশিয়ালি। রক ক্লাইম্বিং, রিভার ক্রসিং, এখানে খাড়ি রয়েছে দুদিকের গাছের সঙ্গে যে প্রোগ্রামটা করা হয়, রিভার ক্রসিং, রক ক্লাইম্বিং, সেলফ কুকিং, এই আত্মনির্ভরতার এই জিনিসগুলোকে এখানে খুব সুন্দরভাবে শেখানোর চেষ্টা করি আমরা। তাতে বাচ্চারা খুব আনন্দের সঙ্গে সেগুলো উপভোগ করছে। তারা অন্যান্য স্কুলের অপরিচিত বাচ্চাদের সঙ্গে একসঙ্গে থাকছে। এই যে অপরের সঙ্গে একসঙ্গে থাকা, এই যে সেলফ ডিপেন্ডেন্ট হওয়া, এই জিনিসগুলো তাদেরকে সোসাইটিতে তারা যেন কখনো অসুবিধায় না পড়ে, তারা সেলফ ডিপেন্ডেন্ট হওয়ানোর একটা শিক্ষা। তার সঙ্গে প্রকৃতির সঙ্গে মিলমিশ, প্রকৃতির সঙ্গে একটা অদ্ভুতভাবে এরা, যেমন কালকে রাত্রে আমরা করেছি স্কাই ওয়াচ, দিয়ে টেলিস্কোপ দিয়ে স্কাই দেখানো হয়েছে। আজকে একজন এসছেন, তিনি বার্ড ওয়াচ হবে, সেটা করছে। তার সঙ্গে তো এগুলো রয়েছে। ডিসিপ্লিনের সাথে অনেকগুলো বাচ্চা একসঙ্গে, সেই ছোটো বড়ো সব বাচ্চা আছে এখানে, তারা উইথ ফুল ডিসিপ্লিন, এই যে একটা সুন্দর শিক্ষা, এটাই আমাদের মূল বার্তা আর কি। এই জন্যই আমরা ছুটে ছুটে বারবার আসি। কত থেকে কত বাচ্চারা আসবে এখানে? এখানে মোটামুটি 8 থেকে 16-17 এই পর্যন্ত আমরা নিই, তার বেশি আসলেও অসুবিধা নেই। তারা আসতে চাইলে কিভাবে যোগাযোগ করবে আপনাদের সাথে? আমাদের বালুরঘাটে অফিস রয়েছে, বালুরঘাট ট্রেকার্স অ্যান্ড মাউন্টেনিয়ার্স অর্গানাইজেশন, তাদের সঙ্গে যোগাযোগ করবে। আমরা আগেই দিয়ে দিই, লিফলেট দিয়ে দিই, ফোন নাম্বার দিয়ে দিই, যোগাযোগ করবে। 3.5 নম্বর মোড়ে আমাদের অফিস।
ছেড়ে দাও ওখানে, সরে যা।